আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আমি নোয়াখালী থেকে সারা বাংলাদেশে চিকিৎসা দিচ্ছি। তো আজকে একজন রোগী আসছে, এরা আমাদের এলাকারই, আমাদের পাশের গ্রামের। তো ওনাদের এই রোগীটা দীর্ঘ 12-13 বছর জি সমস্যা, মারাত্মকভাবেই সমস্যা এবং পাগলের মতো আচরণ করে নাকি। জি ওনারা অনেক মেডিকেল ডাক্তারও দেখাইছে, অনেক হুজুরও দেখাইছে, কিন্তু সুস্থ হয় নাই। আলহামদুলিল্লাহ লাস্ট 20-25 দিনের মতো হইব মনে হয় আমি চিকিৎসা দিতেছি। আজকে 22 দিন আজকে। আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতির দিকে আছে। এখন আমরা তাদের কথাটা আপনারা শুনবেন, তাদের মুখ থেকে তাদের অবস্থাটা আপনারা শুনবেন। এই হচ্ছে রুগী। তোমার নাম কি? আরিফ হোসেন রিফাত। আরিফ হোসেন রিফাত। এই আরিফ হোসেন রিফাত যখন আমার কাছে প্রথম আনছিল, কিন্তু এইভাবে কথা বলতেও পারতো না, ঠিক আছে। এখন যেভাবে কথা বলতেছে, ও ভয় পাইতো খুব বেশি না? জি কি দেখতা তুমি? ওই মাইয়া দেখতাম। মেয়ে দেখা দিত সব না? জি আচ্ছা, পরীরা মানে মেয়ে দেখতা তুমি শুধু? হ্যাঁ, পরি দেখতাম। গাছে গাছে মেয়ে, রাস্তায় মেয়ে, সব জায়গায় শুধু মেয়ে। জি আচ্ছা, তারপরে তোমার কি হইতো, আর কি সমস্যা হইতো মনে আছে কিছু? বলা হয়তো এর স্বপ্নদোষ। স্বপ্নদোষ হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা এর ছোটবেলা থেকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার কি হন? আঙ্কেল, খালু নাকি ফুফা? ফুফা। আচ্ছা, তো এই উনি আসলে নিয়ে আসছে আমার কাছে, ওনারা চিনতো না, উনি নিয়ে আসছে, উনি জানতো আমারে। তো ওই এই ছেলেটা যখন আনছিলেন তখন কি অবস্থা ছিল? আনছিলাম তখন তো এই যে বাঁচি আছে ওটা বলতে পারতো না, একদম পাগলের মতোই ছিল, কথা বলছেন। এর এই সমস্যাটা দীর্ঘ অনেক বছর যাবত, কিন্তু আমরা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করছি। ঢাকায় নিয়েছি, ব্রেন্টের ডাক্তারের কাছে নিয়েছিলাম, অনেক জায়গায় সরকারের কাছে নিয়েছিলাম, কিন্তু টাকায় গেছে আমাদের, শুধু কোনো কাজ হয় নাই, কোনো উপকার হয়নি। অবশেষে শেষে আমরা শুনতে পারলাম যে আপনি নাকি এখানে তদবির করেন, এবং আমাদের পাশের বাড়ির, আমার বাড়ির পাশে একটা ছেলে পাগল অবস্থায় ছিল, আপনি ওনারা ট্রিটমেন্ট দিয়েছেন, ওর পিছনে লক্ষ লক্ষ টাকা ওনারা খরচ করছিল আর কি। তারপরে এই ছেলেটাই আপনার কাছে আইছে, আসার পর দিয়ে ভালো আপনি ট্রিটমেন্ট দিয়েছেন, ও ভালো হয়েছে, ও এখন কাতারে আছে। তখন আমার যখন মনে হইল, তখন আমি এর বাপের সাথে যোগাযোগ করি যে আপনার ছেলেটারে কোন জায়গায় দিয়েছিলেন, তখন আপনার কথা বলছিল আর কি। বলার পরে আপনার মশহুরের কথা বলছার পরে আমি এর বাবারে বললাম, এর মারে বললাম, বলার পরে আমার কথা সাড়া দিয়ে এরা আমি তখন লইয়া আনছি কি আপনার কাছে। আচ্ছা, আনছেন যে 22 দিন হয়েছে? হ্যাঁ, 22 দিন। আলহামদুলিল্লাহ 22 দিনের ছেলেটা মোটামুটি কি পরিবর্তন দেখতেছেন? 100%, 100%। মানে এখন সুস্থ সুস্থ করার হয়ে মালিক আছে হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া খাইতে পারে, তার চোখের সামনে যে সব পরি জিন আড্ডা নিত, গাছে দেখতো, সাথে ছিল, এরা এখন কিছু দেখে না, এই মোটামুটি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমরা বলছি যে সুস্থ করতে কয় মাস মিনিমাম? আপনি 3 3 মাসের মাসের কথা কথা বলছি। বলছেন, হ্যাঁ, আমাদের আজকে 22 দিন। এবং আমি একটা কথা বলি, 3 মাস না, এই ধরনের রোগী যদি আপনার 1 বছরও সুস্থ হয় চিকিৎসা করে, তাও ভালো না? হ্যাঁ, অবশ্যই। আপনারা 12 কত ভালো। বছর ট্রিটমেন্ট নিছেন, হ্যাঁ, আমি 12 বছর রোগী নিছি। সুস্থ হয় নাই, না। কষ্ট পাইছেন, টাকা গেছে, সবকিছু গেছে। তো আমার কাছে আইসা যদি ধৈর্য ধরে যদি কেউ 1 বছরও সুস্থ হয়, আমি মনে করি এটা কত উত্তম ভালো। না? আমি তো হ্যাঁ। ছেলেটাই হারাই ভালো। ছেলেটাই শেষ হয়ে গেছিল, হ্যাঁ, লাইফ শেষ তো হয়ে প্রায়, ও তো গেছে। এখন একটু আর সুস্থর last দিকে আছে, পর্যায়ে চেহারাটা আছে। পরিষ্কার হয়েছে। আগে আরো কালো আছিল, আরো কালো, শুকনাও আছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এ হচ্ছে ফুফু ছেলেটার। আচ্ছা, আপনি বলেন তো, এ মোটামুটি এখন আপনার কাছে কেমন লাগতেছে, যে সুস্থর দিকে আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ সুস্থর দিকে আছে। আগে তো খাওয়া দাওয়া খাইতে পাইতো না, ঘুমাইতে পাইতো না, চলাফেরা করতো পাগলের মতো, এদিক সেদিক, গাড়ি ঘোড়া যে মারি টোটাল পাগলের মতোই ছিল, সব দিকে চলে যেত। বাড়ি বাড়ি চলে যেত। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেডিকেল ডাক্তাররা কি বলছে, মাথায় সমস্যা? বেন্টের সমস্যা, ঢাকা নিচ্ছে, হেরা বলছে বেন্টের সমস্যা, আজ 1 বছর লাগাতে বেন্টের ব্রেনের ডাক্তার খাইতেছে, ওষুধ খাইতেছে, কোনো তো পরিবর্তন ছিল না। পরিবর্তন ছিল না। আরো ব্রেনের ওষুধ কিন্তু মানুষের ক্ষতি করে। ঘুমাসের কারণে শারীরিক দুর্বলতা হয়, এবং জিনরা কিন্তু ওই শারীরিক দুর্বলতার কারণে আরো সুযোগ বেশি পায়, জি, আরো নষ্ট করে শরীরটা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এই ছেলের বাবা, আপনার নাম জানি কি? আব্দুল মতিন। আব্দুল মতিন। এই আব্দুল মতিনের ছেলে এটা। উনি আসলে নিয়ে আসছিল আমার কাছে, এই ওনার ছেলেকে ওনারা আগে অনেক ডাক্তার দেখাইছে। তা আপনি বলেন তো, কি অভিজ্ঞতা হইলো আমার কাছে আসার পরে? আমরা তো এটা তো আজকে 2 বছর তাই প্রায় ডাক্তারের কাছে নিছি,
ওনার কাছে নিয়েছি, বিভিন্ন ঢাকা মেডিকেলে নিয়েছি, ব্রেনের ডাক্তারের কাছে নিয়েছি। হুম। পরীক্ষা নিরীক্ষা করে ওই ওনারা কিছু ওষুধ দিয়েছে, তকদিল দিয়েছে, এটাও করছি। তারপরে ব্রেনের ডাক্তারের কাছে লাস্টে আছে 2 বছর টানা ওষুধ খাইতেছে। 1 বছর ওষুধ খাইছে, ডাক্তার বলছে যে 2 বছর ওষুধ খাওয়ান, এরপরে কি সিদ্ধান্ত কি হয় আমরা জানাই। এখন আমরা 1 বছরের ওষুধ টানা ওষুধ খাওয়াইতেছি, কোনো কিছু পাইতেছি না, সুবিধা পাইতেছি না, আরও তার সমস্যা দেখা দিতেছে বেশি। এখন ইদানিং আজকে 1 মাস আগে এর ঘুম টুম নাই, এর যে অবস্থা হয়েছে, ঘুম বিলকুল নাই, 24 ঘন্টা এতে ঘুমায় না, খাওয়া খাইতে পারে না, এতে ভয় লাগে কি দেখে, এত লাগে যে ইনফুরি এটা এটা গাছে মাছে সব দেখতেছে। এখন আমি বিদেশে শুনছি যে আপনার কাছে ভালো ভালো অন্য রোগী হলে আরও মারাত্মক রোগী ভালো হয়েছে। এখন আমি এলে আপনার কাছে নিয়ে আসছি। এখন ইনশাল্লাহ আজকে 20-22 দিনের মাথায় আমার ছেলে এখন মোটামুটি সুস্থ দিকে আছে ইনশাল্লাহ। এখন মোটামুটি খাওয়া দাওয়া খাইতে পারে, তারপরে ঘুমও ঠিক মতো আছে, রাত্রে কোনো ওষুধ খাওয়ান? এখন কোনো ব্রেনের ওষুধ কোনো ওষুধ খাবে না। আমার কাছে আসার পরে আমি সব ওষুধ বন্ধ করে দিছি। আপনার কাছে আসার পরে কোনো ব্রেনের ওষুধ আমরা এখন খাওয়াই না, কোনো ডাক্তার তো কোনো ওষুধ খাওয়াই না এখন। হ্যাঁ, আমি বলছি কোনো মেডিকেল ওষুধ লাগবে না। লাগবে না। আচ্ছা, এর ভিতরে দেখেন একটা কথা, উনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেছে, কিন্তু ওনার ওয়াইফ উনারে বারবার জোর করতেছিল যে ব্রেনের ডাক্তারের কাছে নিমু, ব্রেনের ডাক্তারের কাছে নিমু। হ্যাঁ, তো আমি অনেক প্রেশার দেওয়ার কারণে উনি আর নেয় নাই। ঠিক আছে, উনিও মানা করছে যে না, আমরা হুজুরের কাছে চিকিৎসা নিতেছি, চিকিৎসা হুজুরই করুক। ঠিক আছে, এই যে একটা বিষয় মানুষের যে ফেরেশানি করা, এই যে ব্রেনের ডাক্তারের কাছে নিলে এই রুগীটা আরো দুর্বল হইতো, আবার আমার চিকিৎসাটাও ব্যাহত হইতো, আমি চিকিৎসা করতে পারতাম না। এখন আমাদের কাছে আসলে আমাদের উপরে বিশ্বাস করতে হইতো। ঠিক আছে, যে হুজুরে বলতেছে, যেহেতু চেষ্টা করে দেখি হুজুরের কাছে, হুজুরের উপরে, এইটা এভাবেই চিকিৎসা নিতে হইব। এবং চিকিৎসাগুলো অবশ্যই ধৈর্যের সাথে দীর্ঘ মেয়াদি নিতে হইব, ঠিক না? এখন আপনি যদি এটা আমার কাছে প্রথম দিন আনছেন, প্রথম দিন কি সুস্থ হয়েছে? হয় নাই। এই পর্যন্ত আপনি আমার কাছে কয়বার আসেন? প্রায় 5 বারের মতো, 5-6 বার হয়ে গেছে। এবং আমিও একবার ওনাদের বাড়িতে গেছি, 1বার না 2বার গেছি। তো যাই হোক, এই পরিশ্রমের পরেই কিন্তু রুগীটা সুস্থ হয়েছে। এখন অনেকে মনে করে হুজুরের কাছে গেছি, একদিন চিকিৎসা দিলে রুগী ভালো হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এটা না। এখন আমার কাছে আইসা একদিন ভালো হয় নাই, আপনি যদি আরেক হুজুরের কাছে নিয়ে যান, রুগী কি ভালো হইব? এই হইল সমস্যা। ধৈর্য থাকতে হইব, ধৈর্যের সাথে চিকিৎসা নিলে অবশ্যই যত জটিল রুগী হোক, জিনে আক্রান্ত, যত জটিল রুগী হোক, জিনে আক্রান্ত, রুগী সুস্থ হইব। আলহামদুলিল্লাহ। এখন আপনার মনে হচ্ছে যে আপনার ছেলে সুস্থর দিকে আছে ইনশাআল্লাহ। ছেলে ইনশাআল্লাহ আগের থেকে 80% এখন সুস্থ আছে, 20% এখনো একটু সামান্য শরীর দুর্বলতা আছে, বা হালকা হালকা তার ডিস্টার্ব হয়, একটু ডিস্টার্ব হয়। এখন আপনার কাছে বললে এটা ডিস্টার্বটা থাকে না, ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলেন আপনি কি বলবেন, বলেন। আসলে এই হুজুরের কাছে আনার পর থেকে আমাদের ছেলেটা যে আমরা ফ্রি পাইমু, এটা আসলে কল্পনার বাইরে। উচিত একমাত্র উনি, আল্লাহ ভালো করছে। বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি এই ধরনের কোনো মানসিক কোনো ছেলে অথবা মেয়ের কোনো সমস্যা থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, আপনারা এই জীবনের লাস্ট ট্রিটমেন্ট হিসাবে আসলে আমাদের এই হুজুরের কাছে একবার নিয়ে আসবেন। ফলাফল 100% আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার কাছে এখন ভালো লাগতেছে? খানা খাইতে পারো? ভাত খাইতে পারো না? মাঝে দিয়ে 2 দিন আবার ভাত খাইতে বইছে, আর কি হয়েছিল? মাথা ব্যথা করছিল। আচ্ছা, পরে তোমার আব্বু আমার যখন বলছে, পরে আমি আবার চিকিৎসা দিছি দূরে থেকেই। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আবার মাথা ব্যথা কমে গেছে না? আর স্বপ্নদোষ হয়েছিল কয়দিন? 3 দিন টানা, ওইটাও আমরা ট্রিটমেন্ট দিছি, আর এখন আর হয় না, ঠিক না? এখন আর হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর তোমার এখন ভয়ের কাজ করে না তো? আগে তো টয়লেটে যাইতে পারতা না, ভয় লাগতো, আব্বুরে নিয়ে যাইতা, আম্মুরে নিয়ে যাইতা, এখন আর ভয় লাগে না? আচ্ছা, বাইরে কোনো কিছু এখন আর দেখা দেয় না তেমন একটা, তাই না? খুব একটা দেখা দেয় না। আচ্ছা, আর এখন তোমার মাথা ঠান্ডা থাকেনি? আগে তো মাথা গরম হয়ে যেত। অনগরম হয়নি? কবে হয়েছে লাস্ট? কবে কবে? সকালে ভাত খাইছ, আর হালকা গরম হয়েছে মাথা? আচ্ছা, হ্যাঁ, এখনো তোমার ইনশাল্লাহ আমরা শেষের দিকে আছি ট্রিটমেন্ট, অল্প সমস্যা আছে, এগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তুমি একটা কাজ ঠিক মতো করো নাই, সেটা হলো তোমার যে জিকির করতে বলছি, দোয়া পড়তে বলছি, তুমি ঠিক মতো পড়ো না। এখন থেকে দোয়া আর জিকির ঠিক মতো পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ওষুধ। এই ওষুধ যদি না খাও, তোমার সমস্যা সুস্থ হইতে দেরি হইব, ওষুধ খাইতে হইব, ঠিক না? দোয়া আর জিকির হচ্ছে আমাদের ওষুধ, ঠিক না? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।